আল্লাহর নবীজিকে জেলখানার ভিতরে তারা বন্দী করে দিল। নবীজির জেলখানার বর্ণনা আমি আপনাদের মাঝে দিচ্ছি। আল্লাহ নবীজি এমন একটা জেলখানার ভিতরে বন্দী ছিলেন, সেই জেলখানার বর্ণনা হচ্ছে চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। ওই জায়গার উপরে কোনো ঘর ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না, ফ্যানের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, খাদ্যের ব্যবস্থা ছিল না। বর্তমান জেলখানার ভিতরে তো জামাই আদর চলে, ঠিক কিনা কথা বলুন? বর্তমান জেলখানার ভিতরে কিন্তু সব আছে, লাইট আছে, ফ্যান আছে, খাদ্যের ব্যবস্থা আছে, পানি আছে, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার ব্যবস্থা আছে। কিন্তু রাসূলের জেলখানার ভিতরে এই রকম ধরনের কোনো ব্যবস্থা ছিল না। কাফেররা ষড়যন্ত্র করে যখন বন্দী করে দিল, বন্দী করে দেওয়ার পর আমার নবীজির বিরুদ্ধে আইন পাশ হয়ে গেল সংসদ ভবনে, রাষ্ট্রীয়ভাবে পাশ হয়ে গেল। মুহাম্মদ এবং তার দলের কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, কোনো মানুষ লেনদেন করতে পারবে না, সম্পর্ক করতে পারবে না। সব কিছু যখন নিষেধ হয়ে গেল, যদি ধরা পড়ে যায়, কেউ যদি যোগাযোগ মেনটেন করতে চায়, কেউ যদি তাদের সঙ্গে কথা বলতে চায়, ধরা যদি পড়ে যায়, রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই ঘোষণা যখন হয়ে গেছে, আমার প্রিয় বন্ধুগণ, রাষ্ট্রের ভয়ে, প্রশাসনের ভয়ে কোন মানুষ নবীজির কাছে আর যায় না। আল্লাহ নবীজির কাছে খাদ্য নিয়ে যায় না, পানি নিয়ে যায় না। যদিও মহব্বতটা ছিল অন্তরের ভিতরে ভরা, প্রশাসনকে ভয়ে করে নবীজির কাছে আর কোনো মানুষ যায় না। আমার নবীজি জেলখানার ভিতরে বন্দী আছেন। কত ঝড় চলে গেল মাথার উপরে দ্বীপ, কত তুফান চলে গেল, কত টর্নেডো চলে গেল, সাইক্লোন চলে গেল। আল্লাহ নবীজি প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে, উত্তপ্ত বালির উপরে দিয়া নবীজি চলতেছিলেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, আমার নবীজি অল্প দিনের ভিতরে তার কাছে যে খাদ্য গিয়েছিল, অল্প দিনের ভিতরে এই খাদ্যগুলো শেষ হয়ে গেল। আমার নবীজি খোদার যাতনা সহ্য করতে পারে না, পানির পিপাসা সহ্য করতে পারে না। নবীজি সহ সাহাবায়ে কেরাম সবাই খোদার যাতনা সহ্য করতে পারে না। বর্ণনার ভিতরে আসছে, নবীজি খোদার যাতনায় পড়ে খোদার জ্বালা নিবারণ করার জন্য এবং জীবনটা বাঁচানোর জন্য আল্লাহ নবী ওই সময় ওই জায়গার সবুজ গাছের পাতাগুলো পেরে পেরে, সবুজ গাছের পাতা এবং বাকলগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে বিশ্ব নবী জীবনটা বাঁচিয়েছিল। কাফের বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছিল, দোষ নবীজির কিছুই ছিল না। আমার নবীজির একটা মাত্র দোষ, সেটা হলো তাওহীদের পক্ষে আওয়াজ তোলা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্ণনার ভিতরে আসছে, আমার নবীজি সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য বিশ্ব নবীজির পায়খানাগুলো বরকির লাদির ন্যায় হয়ে গিয়েছিল। আমার প্রিয় ভাইয়ের, আমার গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়ার পরও নবীজির দাওয়াতটাকে পৃথিবীর মানচিত্রকে তারা স্তব্ধ করতে পারে নাই। দলে দলে মানুষেরা কালিমার পক্ষে আওয়াজ তুলতেছে, দলে দলে মানুষেরা ইসলামের পক্ষে ঢুকে যাচ্ছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা এবং সাইবা পরামর্শ রাখলো দারুন নাদুয়া বৈঠকে, এত ষড়যন্ত্র করলাম আর এত চক্রান্ত করলাম, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত তো কাজ হয় না। কারণ কি? সবাই দারুন নাদুয়া বৈঠকে যখন পরামর্শ রাখছি, যার যার মতো মতামত ব্যক্ত করতেছি, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার কাছে মনে হয় এত বাধা দিয়েছি, এত ব্যারিকেড দিয়েছি, তাও তো মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তার একটা মাত্র কারণ, আমি কারণটা খুঁজে বের করেছি, তোমরা শুনে নাও। কারণটা হলো, মুহাম্মাদের কাছে যেই জাদু আছে, মুহাম্মদ যেই মন্ত্রটা তেলাওয়াত করে, ওই মন্ত্রটা মানুষের কাছে এত মধুর লাগে, আমার কাছে মনে হয় ওই জাদুটা, ওই মন্ত্রটা যেই শোনে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল চক্রান্ত করতেছি, ও মক্কার নেতারা শোনো, মানুষগুলোকে যদি মুহাম্মাদের কাছ থেকে দূরে সরানো লাগে,
এর বিরুদ্ধে একটা আইন পাশ করতে হবে। কি আইন পাশ করতে হবে? আবু জেহেল ডাক দিয়ে বলে, আজকে থেকেই আইন পাশ করে দাও, মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আইন পাশ করতেছে দেখতেছেন তো, মুহাম্মাদের পক্ষে বিপক্ষে আইন পাশ করতেছে। আজকে থেকেই রাষ্ট্রভাবে ঘোষণা করে দাও, আজকে থেকেই মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কোরআন যখন তেলাওয়াত করবে, এই কোরআনুল কারিমের বিরুদ্ধে আইন পাশ হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, সবচাইতে মজার বিষয় হলো, যারা আইন পাশ করেছে, মক্কার বড় বড় নেতারা যখন আইন পাশ করেছে, মুহাম্মাদের কণ্ঠে আজকের থেকে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আইন পাশ হওয়ার পরে ওই রাষ্ট্রের সাধারণ জনগণ ঠিকই মানছে, কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয়, যারা আইন পাশ করেছে তারাই কোরআনের প্রেমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই কিন্তু রাত্রে গিয়ে কোরআন তেলাওয়াত শুনছে, ঠিক না কথা বলুন? আপনারা সবাই জানেন, একটু স্মরণ করে দিচ্ছি, গভীর ভাবে খেয়াল করেন বন্ধুগণ আমার। তারাই পরের দিন দলে দলে গিয়ে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে। আমার বন্ধুগণ, তারা যখন একে অপরে ধরা পড়ে গেল, ধরা পড়ে যখন গেছে, তারা আবার নিজেরা হাতে হাত রেখে ওয়াদা করেছিল, কঠোর আইন পাশ করলো। দেখো, আমরা নিজেরাই যদি এরকম হয়ে যাই, আমরা যদি নিজেরাই মুহাম্মাদের মন্ত্রের কাছে যদি পাগল হয়ে যাই, সাধারণ মানুষের কি অবস্থা হবে? কঠোর আইন পাশ করো। কি কঠোর আইন তারা পাশ করে ফেললো। আজকে থেকে কোরআন তো শোনা যাবে না। কোরআনুল কারিমের আলোচনা যেই জায়গায় চলবে, কোরআনুল কারিমের তাফসীর যেই জায়গায় চলবে, কোরআনুল কারিমের তেলাওয়াত যেই জায়গায় চলবে, সেই জায়গায় গিয়ে মারামারি শুরু করো। এটাও যখন পারলো না, এটাও যখন কাজ হলো না, শেষ পর্যন্ত আবু জেহেল তার নেতা কর্মীদেরকে নিয়ে একটা গোল টেবিলের আয়োজন করেছে, দারুন নাদোয়া বৈঠক। তৎকালীন সংসদ ভবন দারুন নাদোয়া বৈঠক। এই দারুন নাদোয়া বৈঠকে গোল টেবিলের আয়োজন করতেছি, কিছুই তো কাজ হয় না। এত চক্রান্ত করলাম আর এত ষড়যন্ত্র করলাম, কোন ষড়যন্ত্র তো মুসলমানদের পক্ষে তো কিছুই তো করতে পারলাম না। যত ষড়যন্ত্র করি ততই দেখি ইসলামের পক্ষে মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কি করা যায় বলো দেখি? নেতাদের ডাক দিয়ে আবু জেহেল, আবু লাহাব সবাই একত্রিত হয়েছি। নেতাদের ডাক দিয়া যখন পরামর্শ করতেছে, ফাইনাল একটা পরামর্শ দাও, এইবার যেন মুহাম্মদকে চিরতরে শেষ করে দেওয়া যায়, এই ধরনের একটা বুদ্ধি করো, প্ল্যান করো। কাফেররা গোল টেবিলে বসে সবাই বুদ্ধি দিচ্ছে, প্ল্যান করতেছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের কাছে একটা প্ল্যানও ভালো লাগে না, গ্রহণযোগ্য হয় না। শেষ পর্যন্ত আবু জেহেল সবার উপরে দিয়ে দাঁড়িয়ে বলতেছে, আমার এলাকার মানুষেরা ও নেতারা শোনো, ও আমার মন্ত্রী পরিষদ শোনো, আমার কাছে মনে হচ্ছে চক্রান্ত তো কম করি নাই, ষড়যন্ত্র তো কম করি নাই, মুহাম্মাদের কিছুই তো করতে পারলাম না। সুতরাং আমরা যখন পারলাম না, আমাদের শক্তি দ্বারা মুহাম্মাদের কিছুই আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন পারবো না, আমার একটা পরামর্শ হলো, বাহিরের শক্তি নিয়ে আসতে হবে। বাহিরের শক্তি নিয়ে এসে মুহাম্মাদের বিচার করে দিতে হবে। বাহিরের কি শক্তি আনবে? আমার বন্ধুগণ, ওই সময় পৃথিবীর জমিনের সবচাইতে একজন ক্ষমতাধর বাদশাহ ছিলেন। বাদশার নাম হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল চিঠি লিখছে নবীজির বিরুদ্ধে, আল্লাহ নবীজির বিরুদ্ধে আবু জেহেল নিজ হাতে চিঠি লিখছে, বাদশাহজি, ও হাবিব বিন মালিক, আপনি আমাদের দেশে চলে আসুন। আমাদের দেশে একটা যুবক বের হয়েছে, নাম তার মুহাম্মদ। বাপদাদার ধর্মের চুনকালি মারছি, গোটা সমাজ বিশৃঙ্খলা করে দিয়েছে, তার কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা তার সঙ্গে পারি নাই। আপনি আসুন, আমাদের দেশে এসে মুহাম্মদ নামের যুবকটার বিচার করে যাবেন। এই কথা লিখি আরো যত খারাপ কথা লেখা দরকার নবীজির বিরুদ্ধে, সব খারাপ কথাগুলো একে একে করে চিঠির ভিতরে লিপিবদ্ধ করে দিয়ে যখন চিঠিটা পোস্ট করে দিয়েছে, চিঠি পোস্ট করার সাথে সাথে হয়তো চিঠিটা চলে যাবে হাবিব বিন মালিক, মিশরের প্রেসিডেন্ট বাদশাহ হাবিব বিন মালিকের কাছে। গভীর ভাবে মনোযোগ দিয়ে যান বন্ধন, গুরুত্বপূর্ণ কথা দেখেন। কত ষড়যন্ত্র আবু জেহেল করেছে।
হাবিব বিন মালিকের কাছে যখন চিঠিটা পোস্ট করে দিয়েছে, আবু জেহেলের ধারণা চিঠি যখন পোস্ট করেছি চিঠি তো ঠিক মতো হাবিব বিন মালিকের কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা কথা বলুন। হাবিব বিন মালিকের কাছে চিঠিটা পোস্ট করে দিই, এইদিকে আবু জেহেল তার কর্ম শুরু করে দিয়েছি। কি কর্ম শুরু করে দিয়েছে? তার তো ধারণা হয়েছে চিঠি পাওয়া মাত্র সাথে সাথেই হাবিব বিন মালিক আমার দেশে চলে আসবে, মুহাম্মাদের বিচার হবে, সুতরাং এত বড় প্রেসিডেন্ট আমার দেশে আসবে, একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা কথা বলুন। প্রস্তুতি নিয়েছি, বিচারের মঞ্চ সাজিয়েছি, বিশাল বড় স্প্যান্ডেল করেছে, সারা দেশে প্রচার করেছে, ও আমার দেশের লোকেরা তোমরা অমুক দিন অমুক সময় চলে আসো মুহাম্মাদের বিচার করার জন্য, মিশর থেকে সবচাইতে ক্ষমতাধর বাদশা হাবিব বিন মালিক আসতেছে। প্রচার করেছে আবু জাহেল, বিশাল বড় স্প্যান্ডেল করেছি। এই স্প্যান্ডেলের উপরে প্রধান অতিথিকে বসতে দিতে হবে। আবু জেহেল চক্রান্ত করলো, মঞ্চের উপরে বেশি চেয়ার দেওয়া যাবে না, কারণ বেশি চেয়ার যদি দেওয়া যায় অনেক সময় চেয়ার নিয়ে মারামারিও লাগে, ঠিক কিনা কথা বলুন। লাগে না ভাই? আমাদের দেশের মঞ্চগুলোতে চেয়ার নিয়ে মারামারি লাগে, ঠিক কিনা কথা বলুন। আবু জেহেলের চক্রান্ত হলো বেশি চেয়ার দেব না, মঞ্চের উপরে মারামারি লাগতে পারে, যার কারণে আবু জেহেলের চক্রান্ত হলো, পরিকল্পনা হলো মঞ্চের উপরে মাত্র 2টা চেয়ার রাখবো। একটা হলো স্বর্ণ দিয়া তৈরি করা চেয়ার, আর একটা হলো রৌপ্য দিয়া তৈরি করা চেয়ার। এই 2টা চেয়ার মঞ্চের উপরে রাখবার কোনো চেয়ার রাখা হবে না। স্বর্ণ দিয়া তৈরি করা চেয়ারের উপরে মিশরের বাদশা হাবিব বিন মালিক বসবে প্রধান অতিথি হয়ে, আর আমি সভাপতির আসন গ্রহণ করব রৌপ্য দিয়া তৈরি করা চেয়ারে। সমস্ত মানুষ হাজির হবে, আর আবু জেহেলের পরিকল্পনা হলো মুহাম্মদকে জনগণের কাতারে দাঁড় করায় অপমান করব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কার পরিকল্পনা? আবু জেহেলের পরিকল্পনা। আবু জেহেলের পরিকল্পনা হলো মুহাম্মদকে জনগণের কাতারে দাঁড় করায় অপমান করবে। আবার আল্লাহ পাক বলতেছে, আবু জেহেল রে, জঘন্যতম একটা পরিকল্পনা তুমি হাতে নিয়েছো। আবু জেহেল শুনে রাখো, তুমি পরিকল্পনা করতেছো আমার নবীকে জনগণের কাতারে দাঁড় করায়া তুমি সভাপতির আসন গ্রহণ করবে, বাদশাকে প্রধান অতিথির চেয়ারে বসাবে। আবু জেহেল রে, কান খাড়া করে শুনে রাখো, আমি আল্লাহ পরিকল্পনা করেছি আমার বন্ধুকে আমি আল্লাহ প্রধান অতিথির চেয়ারে বসায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরিকল্পনা। কার পরিকল্পনা? সবাই বলেন কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। আমার প্রিয় বন্ধুগণ, এবার চিঠিটা পৌঁছে গেছে হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিক চিঠি খুলে দেখতেছে, মক্কা থেকে এসেছে প্রেসিডেন্ট আবু জেহেল চিঠি পাঠাইছে মুহাম্মাদের বিরুদ্ধে। মুহাম্মাদের নামের একজন যুবক, নাম তারা মুহাম্মদ, গোটা সমাজ সে বিশৃঙ্খলা করে ফেলেছে। বাপদাদা ধর্মের উপরে চুনকালি মারছি, গোটা সমাজ অতিষ্ঠ হয়ে গেছি, যত খারাপ কথা লেখা দরকার সব লেখছে। এই কথাগুলো আস্তে আস্তে করে হাবিব বিন মালিক পড়তেছে, যতই পড়তেছে ততই রাগ সৃষ্টি হয়ে যাচ্ছে নবীজির বিরুদ্ধে। পড়া যখন শেষ হয়ে গেল, হাবিব বিন মালিক প্রচন্ড রেগে গেছে। প্রচন্ড রাগ হওয়ার পরে হাবিব বিন মালিক তার রাজ্যের সৈন্যদের ডাক দিয়ে বলতেছে, আমার সৈন্যরা 12,000 সৈন্য তোমরা রেডি হয়ে যাও, এই মুহূর্তে মক্কা চলে যেতে হবে। মক্কায় গিয়া মুহাম্মদ নামের যুবকটাকে শায়েস্তা করতে হবে, তৈরি হয়ে যাও। বাদশার অর্ডার মুহূর্তের ভিতরে 12,000 সৈন্য তৈরি হয়ে গেল। 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক মিশরের বাদশা মক্কার দিকে রওনা হয়ে গেছে। এইদিকে হাবিব বিন মালিক যখন রওনা হয়ে গেছে, আবু জেহেল বাদশাকে রিসিভ করার জন্য একটু এগিয়ে গেছে। বাদশাকে রিসিভ করিয়া যখন মঞ্চের দিকে চলে আসছে, আমার বন্ধুগণ, পূর্ব ঘোষণা অনুযায়ী বিচার দেখার জন্য সমস্ত মানুষগুলো এসে হাজির হয়ে গেছে। দিবালোকে নবীজির বিচার হবে, মুহাম্মাদের বিচার হবে। হাবিব বিন মালিক এসে বিচার করবে, কেমনি বিচার করে বিচারটা দেখার জন্য সবাই হাজির হয়ে গেছে। গভীর ভাবে খেয়াল করেন, দেখেন হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে যখন মক্কায় প্রবেশ করেছি, আবু জেহেল
হাবিব বিন মালিককে রিসিভ করায়া লাল গালিচার উপর দিয়ে উঠায়া মঞ্চের উপরে যখন উঠায় দিয়েছে, মঞ্চের উপরে উঠায় দিয়া হাবিব বিন মালিককে প্রধান অতিথির চেয়ারে বসায় দিয়েছে। হাবিব বিন মালিক প্রধান অতিথির চেয়ারে বসে পড়েছি। এবার আবু লাহাব, আবু জেহেল তার পাশেই বসেছে রৌপ্য দিয়া তৈরি করা চেয়ার, সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আমার বন্ধুগণ, এবার বাদশা হাবিব বিন মালিক চেয়ারে বসে তার সৈন্যদের অর্ডার করতেছে, আমার সৈন্যবাহিনী কোথায় আছো? দৌড়াও, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে তোমরা ছড়িয়ে পড়ো, দেখো মুহাম্মদ নামের যুবকটা কোথায় আছে, ধরে নিয়ে আসো, বিচার করতে হবে। বাদশার সৈন্যরা বাদশার অর্ডার পেয়ে দৌড়ে চলে গেলেন। দৌড়ে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না। আমার বন্ধুগণ, কোথাও যখন পাওয়া যায় না, তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমার নবীকে তারা কাবার চত্বরে পেয়ে গেলেন। আমার নবীজি কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। নবীজিকে যখন তারা পেয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও তোমাকে পাওয়া যায় না। ও মুহাম্মদ শোনো, মিশর থেকে বাদশা হাবিব বিন মালিক তোমাকে বিচার করার জন্য আসছে মক্কায়, এখনই তোমার বিচার করা হবে। বাদশা তোমাকে তলব করেছে, এই মুহূর্তে তোমাকে বাদশারা দরবারে যেতে হবে। এই সৈন্যবাহিনীগুলো আমার নবীজির কাছে যখন এই কথা বলেছে, আমার নবীজি এক সেকেন্ড দেরি করে নাই, আমার নবীজির সাথে সাথেই সৈন্যদের জবাব দিয়ে বলেছেন, ও বাদশারা সৈন্যরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি আছি, চলো যাই, বাদশারা দরবারে আমাকে নিয়ে চলো। আমার নবীজি ভয় করে নাই, আমার নবীজি চিন্তা করে নাই, বাদশা দরবারে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আমার নবীজি বাদশা দরবারে যাওয়ার জন্য যখন রেডি হয়ে রওনা হয়েছে, আমার নবীজির সামনাসামনি দুই হাত টান টান করে দাঁড়িয়ে গেলেন নবীজির চাচাতো ভাই, নবীজির প্রিয় জামাতা শেরে খোদা হযরতে আলী। হাত টান টান করে দাঁড়াইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই মঞ্চে যাবেন না, নবীজি যাবেন না। কারণ হলো, মিশর থেকে বাদশা হাবিব বিন মালিক আসছে, পৃথিবীর জমিনের সবচাইতে ক্ষমতাধর বাদশা। ও নবী, ওরা আপনার সঙ্গে বেয়াদবি করবে, ওরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমরা সহ্য করতে পারবো না, নবীজি আপনি যাবেন না, আমি আলী বাধা দিলাম। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, বাধা দিও না, আমাকে বাধা দিও না, আমাকে ওই মঞ্চে যেতেই হবে, আমাকে ওই মঞ্চে যেতে দাও, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা। ও আলী শোনো, আমরা কিন্তু একা নই, আমি কিন্তু একা নই, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী সাইড করে বলেন, আল্লাহ নবীজি রাস্তা চলতে চলতে যখন একটু এগিয়ে গেলেন, নবীজির সামনে রাসূলের প্রিয় বন্ধু, আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর হাতটা টান টান করে দাঁড়ায় গেলেন। আবু বকরের সাথে আমার নবীজির প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাও দাঁড়ালেন। নবী গো, ও নবীজি, এই মঞ্চে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনি যেতে পারবেন না নবীজি, কারণ ওদের মতলব বেশি ভালো না। 12,000 সৈন্য নিয়া মিশর থেকে বাদশা হাবিব বিন মালিক আমার নবীজির বিচার করার জন্য আসছে। ও নবী, আপনি যদি এই মঞ্চে যান, ওরা আপনার সঙ্গে বেয়াদবি করবে, চক্রান্ত করবে, আপনার খারাপ আচরণ করবে আপনার সঙ্গে যদি ওরা খারাপ আচরণ করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না নবীজি, আপনি যাবেন না নবীজি, যাবেন না। আমার নবী আবু বকরকেও ডাক দেয়, আবু বকর, টেনশন করো না, চিন্তা করো না, আবু বকর রে, ওরা আমার কিছুই করতে পারবে না, আমাকে ওখানে যেতে দাও, আমাকে ওই মঞ্চে যেতেই হবে, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, টেনশন করো না, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। আবু বকর সাইড করে ফেললেন। আমার নবীজি সৈন্যদের সাথে করে নিয়ে একা রওনা হয়ে গেলেন। গোটা মক্কার সব মানুষ বিচার দেখার জন্য হাজির হয়েছে। বাদশা হাবিব বিন মালিক প্রধান অতিথির চেয়ারে বসেছে। আমার বন্ধুগণ, আবু জেহেল পাশেই সভাপতির আসন অলঙ্কৃত করেছে।
আমার নবীজি সৈন্যদের সঙ্গে করে নিয়ে পিছনের দিক থেকে যখন সামনের দিকে গিয়ে আসে, প্রচন্ড ভিড় হবার কারণে মানুষদেরকে দুই হাত দিয়ে সরাই দিয়ে যখন সামনের দিকে আমার নবী এগিয়ে আসে, হাবিব বিন মালিক প্রধান অতিথির চেয়ার থেকেই বসে আমার নবীকে দেখে ফেলেছে। ওই তো দেখা যায় একজন যুবক আসতেছে, মানুষগুলোকে সরাই দিয়ে সামনের দিকে এগিয়ে আসে, পিছনেই তো আমার সৈন্যদের দেখা যায়। দেখেই বোঝা যাচ্ছে এই যুবক সেই যুবক যেই যুবকের বিরুদ্ধে আবু জেহেল আমার কাছে চিঠি পাঠাইছে। আমার প্রিয় বন্ধুগণ, তবে হাবিব বিন মালিক বড় আশ্চর্য হয়ে যাচ্ছে। দূর থেকে আমার নবীজির চেহারা মোবারক দেখে হাবিব বিন মালিক পাগল পারা হয়ে গেছে। যেই যুবকটা সামনের দিকে আসতেছে, এই যুবকটার এত সুন্দর চেহারা, আর হাবিব বিন মালিক বারবার চিঠির দিকে তাকায়, আর ওই নবীজির সোনালী চেহারার দিকে তাকায়। চিঠি আছে হাতে, একবার চিঠির দিকে তাকাইছি, বাদশা হাবিব বিন মালিকের কাছে চিঠি লেখছে আবু জেহেল, মুহাম্মদ পাগল। আমার নবীজির দিকে তাকায়, না না না, এই যুবক তো কখনো পাগল হতে পারে না, এত সুন্দর যুবক তো কখনো পাগল হয় না। তার মানে আবু জেহেল যা লেখছে মিথ্যা কথা লেখছে। এইরকম ভাবে যখন প্রত্যেকটা কথা দেখতেছি, আমার নবীজির দিকে তাকাচ্ছে, সব কিছু যখন ওলট পালট হয়ে যাচ্ছে, আমার নবীজির দিকে আবু জেহেলের এই সমস্ত কথা যখন ওলট পালট হয়ে গেল, হাবিব বিন মালিক বড় আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার নবীজি আস্তে আস্তে করে যখন সামনের দিকে আগায়, যতই সামনে আসে হাবিব বিন মালিক ততই নবীজিকে দেখে পাগল পারা হয়ে যায়। আমার নবীজি আস্তে আস্তে যখন মঞ্চের উপরে উঠে পড়েছে, হাবিব বিন মালিক আমার রসুলকে সামনাসামনি দেখে আর সহ্য করতে পারে নাই। আমার নবীজিকে সামনাসামনি দেখে হাবিব বিন মালিক সহ্য করতে না পেরে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। শুধু লাফ দিয়ে দাঁড়ায় নাই, লাফ দিয়ে দাঁড়ায় গিয়া রসুলকে সম্মান করে রসুলের ডানা ধরে প্রধান অতিথির চেয়ারে নবীকে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, চেয়ারের মালিক কে? আবু জেহেল খুশি হচ্ছে মনে হয়, কি একটু জোরে বলেন না প্রিয় ভাই? আবু জেহেল খুশি? জোরে বলেন, আবু জেহেল খুশি? আবু জেহেল তো বেজার, এই জন্য বেজার, হায় হায় রে, আমি এত কষ্ট করে এত কিছু জোগাড় করছি। আচ্ছা বলেন তো দেখি, মাইকিং করছে কে? এ কথা বলেন, খরচ হয়েছে কার? প্যান্ডেল করছে কে? খরচ হয়েছে কার? চেয়ার বানাইছে কে? খরচ হয়েছে কার? এই চেয়ারে বসছে কে? রাগ হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? রাগ হওয়ারই কথা। আবু জেহেল মনে মনে ভাবতেছে, আমি নিয়ে আসছি বাদশাকে ডেকে মোহাম্মদের বিচার করার জন্য, আর বাদশা অলরেডি মোহাম্মদকে প্রধান অতিথির চেয়ারে বসাই দিয়েছে, বিচার কি আর হবে? জোরে বলুন, বিচার কি আর হবে? কিন্তু প্রধান অতিথি যদি তার চেয়ার ছেড়ে দেয়, সভাপতি কিছু কইতে পারে? জোরে বলুন, কইতে পারে? সভাপতি আর কিছুই করতে পারে না, কিন্তু রাগে একেবারে কসমস করতেছে। খেয়াল করেন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এবার নবীজি প্রধান অতিথির চেয়ারে বসছে, আর প্রধান অতিথি কি এখন? প্রধান অতিথি কি দাঁড়িয়ে? প্রধান অতিথি দাঁড়িয়ে আছে। আপনার একটু আওয়াজ দিলে বলেন তো দেখি, প্রধান অতিথি যদি দাঁড়িয়ে থাকে কোনো মঞ্চে, ওই মঞ্চের সভাপতি কি চেয়ারে বসতে পারেন? সবাই বলেন, জোরে বলুন। সভাপতি আর চেয়ারে বসে থাকতে পারে না। যখনই আবু জেহেল দেখতেছে প্রধান অতিথি দাঁড়িয়ে আছে, আবু জেহেল আর চেয়ারে বসে থাকতে পারে নাই, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, স্যার আপনি আমার চেয়ারে বসেন। বলাও সারা, প্রধান অতিথি গিয়া আবু জেহেলের চেয়ারে বসাও সারা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। এখন আর আবু জেহেলের চেয়ার নাই। আবু জেহেল এখন কোথায়? জোরে বলেন, আবু জেহেল এখন কোথায়? আবু জেহেল শুধু দাঁড়িয়ে না, জনগণের কাতারে। কোথায়? আমার আল্লাহ পাকের ওয়াদা, আবু জেহেল পরিকল্পনা করেছিল প্রধান অতিথি তার চেয়ারে বসবে, আমি সভাপতির আসন আলঙ্কিত করব, আর মোহাম্মদকে জনগণের কাতারে দাঁড় করে অপমান করব। আল্লাহ ওয়াদা হলো না, কোশ্চেন কালো সম্ভব হবে না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, তোমাকে জনগণের কাতারে দাঁড় করাবো, আমার বন্ধুকে প্রধান অতিথির চেয়ারে বসাই দেব।
জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এখন চেয়ারে বসে গেছে রসুল, চেয়ারে জনগণের কাতারে দাঁড়াইছে। এখন প্রধান অতিথি ছেড়ে দিয়েছে, আর কিছুই উপায় নাই। বাদশা হাবিব বিন মালিক এবার চিঠি খুলে আমার রসুলকে ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ, তোমার বিরুদ্ধে এত দুর্নাম আমি দেখতেছি। আবু জেহেল আমার কাছে চিঠি পাঠিয়েছি, এতগুলো দুর্নাম। মোহাম্মদ, তোমার কি যুক্তি আছে? কোন দাবিতে তুমি নিজেকে নবী দাবি করো? আজকে সেটাই প্রমাণ হবে। ও মোহাম্মদ, আমি বাদশা হাবিব বিন মালিক, মিশরের বাদশা, পৃথিবীর জমিনের বর্তমানে সবচাইতে ক্ষমতাধর বাদশা আমি হাবিব বিন মালিক। আমি তোমার বিচার করার জন্য 12,000 সৈন্য নিয়ে হাজির হয়েছি এই দেশে। আজকে তোমাকে বিচার করব। মোহাম্মদ শোনো, আজকে আমি তোমাকে 2টা পরীক্ষা করব। কথা বলেন, কয়টা? সবাই একটু জোরে বলেন, কয়টা? 2টা পরীক্ষা করব মোহাম্মদ। এই 2টা পরীক্ষার উত্তর যদি তুমি আজকে আমার সামনে দিতে পারো, আমি ভেবে নেব নবী। যদি উত্তর দিতে না পারো, এই মুহূর্তে নবীগিরি শেষ করে মিশরে চলে যাব। আমার রসুলকে এই কড়া হুঁশিয়ারি হাবিব বিন মালিক দিয়ে দিল। আমার নবীজি এই হুঁশিয়ারি পেয়ে বাদশা হাবিব বিন মালিককে ডাক দিয়ে বলছে, বাদশা, আপনি আমাকে হুঁশিয়ারি দিলেন যে আপনার প্রশ্নের উত্তর দিতে না পারলে আমার নবীগিরি শেষ করে আপনি মিশরে চলে যাবেন। ঠিক আছে, ও বাদশা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলুন, আমি যদি আপনার 2টা প্রশ্নের উত্তর দিতে পারি, বিনিময়ে আপনি কি করবেন? এইটা আগে বলুন। ঠিক কিনা? কথা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? এইটা আগে বলুন, আপনি কি করবেন? এবার বাদশা হাবিব বিন মালিক মঞ্চের উপরে দাঁড়ানো, গোটা মক্কার সমস্ত মানুষ মঞ্চের দিকে তাকিয়ে আছে, চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, কি হবে এখন? বাদশা হাবিব বিন মালিক উচ্চ কণ্ঠে আমার রসুলকে শোনায় দিচ্ছে, ও মোহাম্মদ, কান খাড়া করে শুনে রাখো, আজকের এই প্রশ্নের উত্তর যদি তুমি এই মঞ্চের উপরে দাঁড়িয়ে দিতে পারো, আমি হাবিব বিন মালিক বলতেছি, আমার সঙ্গে 12,000 সৈন্য মিশর থেকে আসছে। আমি হাবিব বিন মালিক কথা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, 12,000 সৈন্য নিয়ে তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক এবার আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ, তোমার প্রথম পরীক্ষা, শুনে রাখো, তোমার প্রথম পরীক্ষা হলো এই যে সূর্য দেখা যায় দিনের বেলা, তো বিচার হচ্ছে দিনের বেলায়, বলতেছে এই যে সূর্য দেখা যায়, এই সূর্যটাকে এই মুহূর্তে ডুবাই দিতে হবে। সূর্য ডুবাই দিয়া সূর্যের জায়গায় চাঁদ তুলে দিতে হবে। শুধু চাঁদ তুলে দিয়ে ক্ষান্ত হতে হবে না, এই মঞ্চের উপরে দাঁড়ায়া ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে হবে। যদি তুমি করতে পারো, ভাববো তুমি নবী। যদি করতে না পারো, নবীগিরি শেষ করে মিশরে চলে যাব। আমার প্রিয় বন্ধুগণ, এতক্ষণে আবু জেহেল যাই বা একটু রাগারাগি করতেছিল চেয়ার না পায়া, এখন কিন্তু মনে মনে একটু খুশি। মোহাম্মদ, যাবা কোথায়? আজকে বহুত জ্বালানো জ্বালাইছো, বহুত জাদু করেছো, এখন আর তোমার জাদু আকাশে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আবু জেহেলের ধারণা যে মোহাম্মদের এই শক্তি বা তার জাদু আকাশে যাবে না, কিন্তু আপনারা জোরে সোরে বলেন তো দেখি, আমার রসুলের পাওয়ার আকাশ পর্যন্ত যাবে কি যাবে না? সবাই জোরে বলুন, যাবে কি যাবে না? শুধু আকাশ পর্যন্ত না, আমার রসুলের পাওয়ার ক্ষমতা আর সে আজিম পর্যন্ত চলে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এ তো জানে না। আমার রসুল এই কথা শোনার পরে বলতেছে, বাদশা, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে, কিন্তু একটু সময় আমাকে দিতে হবে, একটু সময় চাই আপনার কাছে। নিচের থেকে আবু জেহেল লাফালাফি পারতেছে, না, তোমাকে সময় দেওয়া হবে না, বহুত জ্বালানো জ্বালাইছো, এই মুহূর্তে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ সে তো খুব খুশি হচ্ছে, সে খুব খুশি, এই মুহূর্তে তোমাকে উত্তর দিতে হবে। এই জন্য সে সময় দিতে চায় না, কারণ আবু জেহেল এটাও জানে যে যদি সময় পায় মোহাম্মদ এটাও করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে সময় দিতে চায় না। কিন্তু হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ যাও, তোমাকে সময় দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার নবীজি বাদশার কাছ থেকে সময় পেয়ে দৌড়ে চলে গেলেন জাবালে আবু কুবাইস।
জাবালে আবু কুবাইসে গিয়ে আমার নবীজি সিজদায় পড়ে কান্না করতে লাগলেন, রব্বুল আলামিন আজকে মিশর থেকে বাচ্চা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে তোমার নিশানা একেবারে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য। তোমার নাম নেওয়ার মতো যাতে কোনো একটা মানুষ না থাকে, এই চক্রান্ত করে আবু জেহেল বাদশা হাবিব বিন মালিককে মিশর থেকে মক্কার জমিনে নিয়ে এসেছে। রব্বুল আলামিন আজকে মিশরের বাদশা হাবিব বিন মালিক আমাকে 2টা প্রশ্ন করেছে। সে বলেছে এই প্রশ্নের উত্তর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারি, 12,000 সৈন্য নিয়ে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হবে। ওগো রব্বুল আলামিন, পক্ষান্তরে যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, এই মক্কার জমিনে তথা পৃথিবীর মানচিত্রে আজকের পরে থেকে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ মক্কার জমিনে খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন আপনার দরবারে আমি নবীজি সিজদায় পড়ে কান্না করি, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই ময়দানে আপনি আমার পক্ষে বিজয় দান করে দেন। আমার নবীজি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, বন্ধুগণ আমার নবীজি হাত তুলতে দেরি হয়, কিন্তু সেই হাতটা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। ঠিক কিনা কথা বলুন? নবীজি দোয়া করেন, সাথে সাথে এই দোয়াটা আরশে আজিমে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরিল রে তাড়াতাড়ি করে নবীজির কাছে চলে যাও, আমার নবীজির কানে কানে বলো বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে নবীজির বিচার করার জন্য। আমার নবীজি বড় টেনশনে পড়ে গেছি, সিজদায় পড়ে আমার কাছে কান্না করতেছে। যাও রে জিবরাইল যাও, আমার নবীজির কানে কানে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি 12,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার নবীজির সামনে তুমি দাঁড়িয়ে যাও। আমার নবীজির কানে কানে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের এই ময়দানে বিশ্ব নবীজির পক্ষে বিজয় দান করলাম। যাও তাড়াতাড়ি করে চলে যাও। জিবরাইল 12,000 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হয়েছে নবীজির কাছে। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি সালাম গ্রহণ করুন। ও নবীজি কিসের জন্য আপনি কান্না করেন? মাথা উঠান, আল্লাহ পাক আপনার ব্যাপারে জানাই দিয়েছে, আপনার কান্না আল্লাহ পাক কবুল করেছেন। আজকের এই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার পক্ষে বিজয় দিয়েছেন, আপনি মাথা উঠান। আমার নবীজি মাথা উঠাইছেন, তবুও মনটা খারাপ। ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ এমন একটা খুশির সংবাদ শোনার পরেও কেন আপনার মনটা খারাপ হয়ে গেল? ডাক দিয়ে বলতেছেন, নবীজি বুঝতে পেরেছি বাচ্চারা সৈন্য দেখে বুঝি আপনি ভয় পাইছেন। নবীজি টেনশন করবেন না, ভয়ে পাবেন না। একটাবার আমি জিবরাইলের পিছনের দিকে তাকায় দেখেন, বাদশার 12,000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আল্লাহ রহমতের 12,000 সৈন্য পাঠায় দিয়েছে। কিসের টেনশন আপনি করেন? চলেন যাই। নবীকে সাথে করি না, জিবরাইল আমিন হাজির। আমার নবীজি মঞ্চে উঠে প্রধান অতিথিকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা আমি রেডি। আচ্ছা ঠিক আছে, শুরু করো। সমস্ত মানুষ তাকায় আছে দেখার জন্য, চাঁদ দ্বিখণ্ডিত করবে, কমসম কথা নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি মঞ্চের উপরে দাঁড়ায় আকাশের দিকে হাত টান টান করে ধরেছি। সূর্যকে ডাক দিয়ে বলতেছে, রে আকাশের সূর্য, আমি নবীজি অর্ডার করতেছি, আল্লাহ পাকের হুকুমে তুমি ডুবে যাও। নবীজি বলতে দেরি হয়, আকাশের সূর্য তার জায়গায় যেতে দেরি হয় না। আমার নবীজি আবার অর্ডার করলেন, রে আকাশের চাঁদ কোথায়? সূর্যের জায়গায় তুমি উঠে যাও। বলতে দেরি হলো না, আমার নবীজির বলার সাথে সাথেই আকাশের চাঁদ সূর্য জায়গায় উঠে পড়ল। আমার নবীজি এবার মঞ্চের উপরে দাঁড়ায়া সূর্য জায়গায় যখন চাঁদ উঠে পড়েছে, চাঁদকে ডাক দিয়ে বলতেছে, রে আকাশের চাঁদ, আমি জমিন থেকে আমি রাসূল তোমাকে ইশারা করব, আল্লাহ পাকের হুকুমে তুমি 2 টুকরা হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কম বেশি ৩৫০০ মুজিজা দিয়েছিলেন। আল্লাহ নবীজির সবচাইতে এটাও একটা বড় মুজিজা, দুনিয়ায় দাঁড়ায়া হাজার হাজার মানুষের সামনে বিশ্ব নবীজির ক্ষমতায় আকাশের চাঁদটাকে ২ খণ্ডিত করে দিল। একটা পাশ। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল মনে হয় খুশি হচ্ছে। হ্যাঁ, আবু জেহেল খুশি। আবু জেহেল মনে মনে ভাবতেছে, হায় হায় রে, আমাদের এলাকার পাবনার ভাষা, হায় হায় রে, কি করলাম আর কি হলো, ছাতু মাখাইলাম গাইন পেশ হয়ে গেল। কথা আপনারা বোঝেন? এ কথা বোঝেন তো? ছাতু মাখাইলাম গাইন পেশ হয়ে গেল। যারা বলছেন তারা বুঝে ফেলেছেন। আবু জেহেল ঠিক এই কথাই বলতেছে। একটা পাশ। আবু জেহেল ভাবতেছে বিজয় তো মুহাম্মদের পক্ষে চলে যাচ্ছে। এবার বাদশা ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমার ২ নাম্বার প্রশ্ন হলো, শুনবেন আপনারা, তোমার ২ নাম্বার প্রশ্ন হলো, আমি এত বড় বাদশা, কিন্তু আমার অন্তরের ভিতরে একটা দুঃখ আছে, একটা ব্যথা আছে, একটা যন্ত্রণা আছে। ও মুহাম্মদ, আমার অন্তরের ভিতরে কি ব্যথা কি দুঃখ আছে আমি জানি, নবী ছাড়া কোনো মানুষ বলতে পারবে না। তোমাকে বলে দিতে হবে আমার অন্তরের ভিতরে কি ব্যথা বসবাস করতেছে। কিন্তু আমি আপনাদের মাঝে বলতে চাই, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, অন্তরের খবর জানেন কে? জোরে বলুন, জানেন কে? কিন্তু আমার আল্লাহ যদি আমার রাসূলকে বলে দেয়, বলতে পারবে কি পারবে না? আমার প্রিয় বন্ধুগণ, অন্তরের ভিতরে কি ব্যথা বসবাস করতেছে এটা আমার নবীজির কাছে জানতে চাইছে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, নবীজি তো বলতে পারবে না, কারণ নবী অন্তরের খবর তো বলতে পারে না। আমার নবীজির কানে কানে বলো, হাবিব বিন মালিক মিশরের বাদশা, এত বড় ক্ষমতাধর বাদশা, তার টাকা পয়সা সোনা দানা কিছুর অভাব নাই। এত বড় বাদশা হবার পরেও তার মনের ভিতরে একটা দুঃখ বসবাস করে। সেই দুঃখটা হলো, সব কিছু আছে কিন্তু সে চলে যাবার পরে তার বংশের প্রদীপকে জ্বালাবে, এই ধরনের একটা সন্তান তার ঘরে নাই। এটা হলো তার মনে দুঃখ, তার বেদনা, এটা হলো তার যন্ত্রণা। এই কথা যখন নবীজির কানে কানে বলে দিল, জিব্রাইলের কাছ থেকে শুনে আমার নবীজি বাদশার কাছে যখন হুবহু বর্ণনা করেছে, বাদশা তো পাগল হয়ে গেছি। আল্লাহ নবীজির কথা শুনে বাদশা চিৎকার করে ডাক দিয়ে উঠলো, সৈন্যদের ডাক দিয়ে বলতেছে, রে আমার সৈন্যবাহিনী, তোরা কোথায়? তাড়াতাড়ি করে চলে আসো, তাড়াতাড়ি করে চলে আসো। আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবীকে আমি পেয়ে গেছি, আর আমার খোঁজ করার দরকার নাই। তাড়াতাড়ি করে চলে আসো, তোমাদের সঙ্গী করে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার প্রিয় বন্ধুগণ, বাদশা হাবিব বিন মালিক সমস্ত সৈন্যদের সাথে করে নিয়া আমার নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পা দিল, নবীজি আমার খেয়াল করে দেখলেন সমাজের অসংখ্য মানুষগুলো পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই মানুষগুলো কি এই পাপাচার থেকে কেমনে ফিরিয়ে আনা যায়? আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। নবীজি টেনশনে পড়ে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ধ্যানমগ্ন হয়ে গেলেন। রব্বুল আলামিন আমার এই জাতির মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি পাঠান, যেই নিয়ম নীতি দিয়া পৃথিবীর জমিনে মানুষগুলোকে অন্ধকার পথ থেকে ফেরাইয়া আলোকিত পথের সন্ধান দেওয়া যাবে। আল্লাহ নবী সিজদায় পড়ে যখন আল্লাহ দরবারে কান্না করতেছিলেন, 40 বছর যখন পার হয়ে গেল, নবীজির বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিয়া আল্লাহ নবীকে নবুয়তের ঘোষণা দিলেন। জিব্রাইলকে পাঠায় দিয়া
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির উপরে এই 5টা আয়াত যখন নাজিল হলো, নবীজিকে নবুয়তের ঘোষণা প্রদান করা হলো, আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়তের ঘোষণা দিলাম। নবী হে, এই দাওয়াতখানা নিয়ে আপনি মানুষের মাঝে চলে যান, মানুষের মাঝে দাওয়াতের কাজ করেন। আমার নবীজি কোরআনুল কারীমের বিধান নিয়ে হীরা গুহায় থেকে যখন নেমে চলে আসতেছেন, আমার আল্লাহ পাক রাসূলকে আবার ডাক দিয়ে বলেন, নবীজি আমি আল্লাহ আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, নবুয়তের দাওয়াত পেয়ে আপনি খুশি হয়ে ময়দানে চলে যাচ্ছেন। নবী নবী আগেই ময়দানে গিয়ে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত আপনি দিবেন না, নবীজি গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিয়ে দেন। এই জন্য প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতটা দেওয়া যাবে না। কারণ হলো এই সমাজে আপনি নবী একা, আপনি যখন একা তাওহীদের পক্ষে আওয়াজ তুলবেন, এই পৃথিবীর জমিনে তাওহীদের বিপক্ষে যারা আছে তারা আপনার উপরে বিপদ চাপায় দিবে। আমার নবীজি আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী কালিমার দাওয়াতটা নিয়ে গোপনে যখন চলে আসলেন, নবীজি গোপনে দাওয়াত নিয়ে সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করেছেন। নিজের ঘরের ভিতরে প্রবেশ করিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম কালিমার দাওয়াতটা নবীজি নিজের ঘরে প্রদান করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। খাদিজা রে, ইসলামকে কবুল করবে না, কালিমাকে স্বীকার করবে না। ও খাদিজা, আমি নবীকে কি তুমি নবী বলে স্বীকার করবে না? আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির এই দাওয়াত শুনে চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিলেন। আম্মাজান ডাক দিয়ে বলেন, নবীজি এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি এই দিনের জন্যই আমি অপেক্ষায় রয়েছিলাম। কোন দিন আপনি আমাকে কালিমার দাওয়াত দিবেন? আপনি নবীজি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে এই দুনিয়ায় সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন সেই ব্যক্তি আর কেহই নয়, মহিলাদের ভিতরে বিশ্ব নবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি 2 নম্বরে কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে চলে গেলেন কাছের বন্ধু আবু বকরের বাড়ি। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, ও আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন। আবু বকর রে, ইসলাম কি তুমি কবুল করবে না, কালিমাকে স্বীকার করবে না? আল্লাহ নবীজির সাহাবী আবু বকর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, বন্ধু, অনেক দিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই বন্ধুত্বের সম্পর্কের জিন্দেগিতে বারবার আপনার চরিত্রের দিকে আমি তাকাইছি। এত সুন্দর চরিত্র সাধারণ কোনো মানুষের হতে পারে না। প্রিয় বন্ধুরে আমার, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে 2 নম্বর যুবকদের ভিতরে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, নবীজির প্রিয় সাহাবী, নবীজির প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মুসলমান করে দিয়া রাসূল সবেমাত্র রাস্তায় উঠেছে, সাথে দেখা হয়ে গেল রাসূলের প্রিয় জামাতা, চাচাতো ভাই শেরে খোদা হযরতে আলী। ছোট্ট বয়স,
8.5 বছর রসুল গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন। অর্ডার কার? সবাই একটু জোরে বলেন, অর্ডার কার? আল্লাহ। আমার নবীজি হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, ও আলী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আলী রে, ইসলাম কি কবুল করবে না, কালিমা কি স্বীকার করবে না? আল্লাহ নবীজির সাহাবী আলী রসুলের কথায় কান্না করে ফেলেছেন। ছোট্ট মানুষ ডাক দিয়ে বলেন, চাচাতো ভাই, এই দুনিয়ায় আমার বাপ মা সবাই আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়াতে আপনি যে আমাকে মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, ভালোবাসা দেখাইছেন, এতটা সুন্দর মায়া মমতা ভালোবাসা পৃথিবীর অন্য কেউ দিতে পারে নাই। সুতরাং আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে 3 নাম্বার ছোটদের ভিতরে হযরতে শেরে খোদা আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, এইরকম ভাবে আল্লাহ নবী গোপনে দাওয়াত দিলেন মানুষের মাঝে 3টা বছর। জোরে বলেন, কয় বছর? 3 বছর কালিমার দাওয়াত দিলেন গোপনে। অর্ডার কার? সবাই বলেন, অর্ডার কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর যখন পার হয়ে গেল, আমার নবীজির উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাজিল করলেন, নবী হ্যাঁ, আর গোপনে নয়, এবার প্রকাশ্যভাবে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিয়ে দেন। আমার নবী প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের অর্ডার পাইয়া আর কোথাও দেরি করে না, আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন, সোজা সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। এই জন্য সাফা মারওয়া পাহাড়ে দাঁড়ালেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই যুগের একটা নিয়ম ছিল, ওই যুগের একটা রীতিনীতি ছিল, যদি ওই সময় সমাজে কোনো বিপদ হয়ে যেত, যদি কোনো মুসিবত হয়ে যেত, তাদের মাঝখান থেকে একজন ব্যক্তি দৌড়ে সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াতো। সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে অসভ্যের যুগ ছিল বলেন, মূর্খের যুগ ছিল বলে, নিজের পরনের কাপড়টা খুলে ওই পরনের কাপড়টাই মাথার উপর দিয়ে ঘোরাইতো আর চিৎকার করে মানুষদের বলতে থাকতো, ইয়া সাবাহা, সকালের বিপদকে কোথায় আছো, দৌড়াও, বিপদের মোকাবেলা করতে হবে। আমার নবীজির উপরে প্রকাশ্যে কালিমার দাওয়াতের যখন অর্ডার হয়ে গেল, আমার নবীজি সেই পদ্ধতি অনুযায়ী দৌড়ে চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ের উপরে। সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ালেন। নবীজির ভিতরে একটু জোরে সরে বলেন তো দেখি, আদর্শ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীজির ভিতরে আদর্শ আছে, আমার নবীজির ভিতরে চরিত্র আছে। আদর্শ এবং চরিত্র থাকার কারণে আল্লাহ নবী তাদের মতো নিজের পরনের কাপড় আর খোলে না। সুবহানাল্লাহ। নিজের পরনের কাপড় না খুলে আলাদা একটা লাল শাড়ি কাপড় বিশ্ব নবীজি ব্যবহার করে ওই লাল কাপড়টাই মাথার উপর দিয়ে ঘোরাইতে লাগলেন আর চিৎকার করে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, মোকাবেলা করা লাগবে। আমার নবীজি তার কণ্ঠদ্বীপ এরকম ভাবে যখন দাওয়াত দিতে লাগলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির কণ্ঠটাকে গোটা মক্কা মদিনার আনাচে কানাচে পৌঁছায়া দিতেছেন। সবার কানে আওয়াজ পৌঁছে গেল। নবীজির ডাকটা যখন সবাই শুনে ফেলেছে, প্রত্যেকটা মানুষের একই ধারণা, আজকে সাফা মারওয়া পাহাড় থেকে এমন একজন ব্যক্তি ডাক দেয়, যেই ব্যক্তি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলবে না সুবহানাল্লাহ? এরকম সাক্ষ্য কি অন্যজনের বেলায় আছে? নাই। আমার নবীজির বেলায় সাক্ষ্য দিচ্ছে, আজকে সাফা মারওয়া পাহাড় থেকে এমন একজন ব্যক্তি ডাক দিতেছে, যেই ব্যক্তি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। তাহলে অবশ্যই কোনো বিপদ চলে আসছে। রাসূলের ডাক শুনে এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির। পাহাড়ের পাদদেশে যখন হাজির হয়েছে, প্রিয় বন্ধুগণ, ওর ভিতরে রাসূলের সবচাইতে কাছের মানুষ, আবার সবচাইতে বড় শত্রু, রাসূলের আপন চাচা, নাম তার আবু লাহাব, সেও হাজির হয়েছে। হাজির হয়েছে রাসূলের নিচে, আল্লাহ রাসূল উপরে, পাহাড়ের উপরে।
ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আলিহাজা দাওয়াতানা আলিহাজা জামাতানা, কি তোমার মতলব, কোন উদ্দেশ্যে তুমি আমাদেরকে ডাকছো এই সাত সকালে, বলো তো দেখি। আমার নবীকে যখন জিজ্ঞাসা করতেছে, আমার নবীজি এলাকার প্রত্যেকটা মানুষদেরকে ডাক দিয়ে বলে, আমার এলাকার লোকেরা, এই জন্য তোমাদেরকে ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে। আমি নবী তোমাদের সামনে দাঁড়ায় যদি বলি, এই যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, ঠিক অপোজিট সাইড একদল শত্রু তোমাদের আক্রমণ করবে বলে তৈরি হয়ে আছে। ও আমার এলাকার লোকেরা, বলো দেখি, আমার কথা কি তোমরা বিশ্বাস করবি? এলাকার পাদদেশে, পাহাড়ের পাদদেশে যত মানুষ একত্রিত হয়েছিল, সবাই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, আপনার কথা আমরা বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, আমার এলাকার লোকেরা, বলো দেখি, আমার কথা কেমনে তোমরা বিশ্বাস করবে, কেন তোমরা বিশ্বাস করে নেবে? তারা ডাক দিয়ে বলতেছে, এই জন্য বিশ্বাস করে নেব, কারণ হলো ইতিপূর্বে আপনি আমাদের সামনে যত কথা বলেছেন, আপনার কথার ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। এই জন্য বিশ্বাস, কারণ আপনি তো মিথ্যা বলেন না, আমরা এই জন্য বিশ্বাস করেছি। আমার রাসূল বললেন, আমার এলাকার লোকেরা, তাহলে শোনো, এটাই যদি তোমাদের সাক্ষ্য হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, কান খাড়া করে শুনে রাখো। আমার রাসূল ওই দিন কিন্তু একা, রাসূল আমার একা সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে প্রকাশ্যে ইসলামের পক্ষে আওয়াজ তুলেছিলেন। আমার নবীজি আওয়াজ তুললেন, আমার এলাকার লোকেরা শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার এলাকার লোকেরা শোনো, আমার কথা যদি তোমরা এটাই বিশ্বাস করো যে এই পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু আছে, আমি বলেছি এই কথা যদি তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের আল্লাহর আওয়াজ শোনাচ্ছি। আল্লাহ বলেছেন, তোমরা শুনে নাও, কুলু, তোমরা বলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, পালনকর্তা নাই, রিজিকদাতা নাই। এই কথা যদি তোমরা বলো, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দাওয়াত দিলেন তাওহীদের, যেই সমাজ তাওহীদের বিপক্ষে, গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত, রাসূল আওয়াজ তুললেন একা। আমার নবীজি এই তাওহীদের দাওয়াতের আগ মুহূর্ত পর্যন্ত কাফেরদের কাছে সবচাইতে প্রিয় মানুষ, ঠিক কিনা কথা বলুন? সবচাইতে ভালো মানুষ, তার চাইতে ভালো মানুষ সমাজে একজনও নাই। দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তে, খেয়াল করেন কথাটা, এই কালিমার দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তে রাসূল সবার কাছে ভালো, সবার কাছে প্রিয়। কিন্তু আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিয়েছে, এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়েছিল, সবাই কানা ঘোষা শুরু করে দিল, বলা শুরু করে দিল, তা কখনো হতে পারে না, তা কখনো মেনে নিতে পারবো না। মুহাম্মদ, এত সময় তো ভালোই বলতেছিলা, এখন তুমি কি বলতেছো? এখন যা বলতেছো সবই তো সমাজ বিদ্রোহিত কথা, সবই তো রাজনৈতিক কথা, ঠিক কিনা কথা বলুন? এই কথা বলা শুরু হয়ে গেল। তার মানে আমি এখান থেকে একটা কথা বলি, প্রিয় ভাই, আপনারা হয়তো অবশ্যই জানেন কথাটা। আমরা ছোটবেলায় পড়তাম একটা কবিতার কথা আমার বারবার মনে পড়ে। আমি বললে আপনারা শুনবেন, বুঝবেন। বাবুরাম সাপুরে, কোথা যাও বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, কান নেই, নাক নেই, করে না দে ফুসফাস, মারে না দে ঢুস ঠাস, সেই সাপ জ্যান্ত, গোটা দই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই কবিতা আপনারা পড়েন নাই কি? আপনারা পড়েছেন? আমরা পড়েছি। তার মানে কবি বুঝাইতে চায়, ও বাবুরাম সাপুরে, আমাকে দুইটা সাপ দিবা এমন, যেই সাপের চোখ, নাক, কান কিছুই নাই, ফুসফাস করবে না, ঢুস ঢাসও মারবে না, এই ধরনের দুই একটা সাপ দাও, আমি লালন পালন করবো, এই ধরনের একটা সারমর্ম কথা। তবে যদি কোনোদিন সে ফুসফাস করেই ফেলে, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। তার মানে এখান থেকে আমি বুঝাই, এই দুনিয়াতে আপনি যতদিন তেলতালা কথা বলবেন, যতদিন তাল মিলায় কথা বলবেন, ততদিন পর্যন্ত সমাজে আপনার কোনো সমস্যা হবে না।
কেউ আপনাকে কোনোদিন গালি দিবে না, কোনো কথা বলবে না। কিন্তু সমাজে যখন আল্লাহর কোরআন থেকে হক কথা জাতির সামনে প্রকাশ করবেন, সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষেরা রাজাকার বলে আখ্যা দিবে। কোনো বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আজকের দৃশ্য তাই কিনা? এটা জোরে বলেন না ভাই, তাই কিনা? আজকে আলেম ওলামা যখন এই দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, এই পরিবেশের কারণে গোটা বাংলাদেশের কথা আমি বলি, বাংলাদেশের মানুষ যেহেতু বাংলাদেশের কথাই বলতে হবে, ঠিক না কথা বলুন। বাংলাদেশে যখন ইসলামের জয় জয় ভাব শুরু হয়ে গেছে, ওলামায়ে কেরাম যখন কোরআনের পক্ষে আওয়াজ তুলেছে, তাওহীদের পক্ষে আওয়াজ তুলেছে, এই দেশের এক শ্রেণীর নব্য ফেরাউন গুলো ওলামায়ে কেরামদেরকে রাজাকার বলে আখ্যা দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এতদিন আমরা বহুত দিন শুনেছি এই শব্দটা, বহুত দিন শুনেছি এই শব্দ। পুরান কথা নতুন করে জাতির সামনে বলে জাতির মানুষগুলোকে আর ওই দিকে নেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? সেই সময় শেষ হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলুন, সে সময় শেষ। বাংলাদেশে আর এই কথা খাবে না। মানুষ এখন জাগ্রত হয়েছে, মানুষ এখন বোঝা শিখেছে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এটা মানুষ জানে, ঠিক কিনা? কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? আমরা চাই পরিবেশ যেহেতু হয়ে গেছে, এই পরিবেশের পক্ষে কথা বলতে হবে। কোরআনের পরিবেশ যেহেতু কায়েম হয়ে যাচ্ছে, এই কোরআনের পক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে। এই কোরআনের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে যদি রাজপথে যদি আবার জীবন দিতে হয়, রাজপথে জীবন দিতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায় দেন। 1450 বছর পূর্বে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন। ওই আয়াত মনে হয় শুধু আবু লাহাবের উপরে সীমাবদ্ধ, আমাদের এই সময় মনে হয় কার্যকর নয়। হ্যাঁ, এই সময় কি কার্যকর? এই সময়ও কার্যকর। কান খাড়া করে শুনে রাখুন, ইসলামের পক্ষের আওয়াজকে লাঠি পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যারা চক্রান্ত করতেছে, শুনে রাখো, এই পদক্ষেপ নেওয়ার আগে আবু লাহাব থেকে আগে শিক্ষা নাও। আবু লাহাবের কি পরিণতি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে তারপরে সামনে চলো, ঠিক না? কথা বলুন আমার বন্ধুগণ। ওরা আবু লাহাব সর্বপ্রথম আমার নবীজির দাওয়াতের পক্ষে বাধা দিয়েছে, কিন্তু আমার নবীজির পক্ষে বাধা দিয়া তারা কি আওয়াজটাকে থামাইতে পারছে? জোরে বলুন, পারছে? পারে নাই। শুধু তাই করে নাই, আমার রসুলকে এই দুনিয়াতে হত্যা করার জন্য যত পরিকল্পনা দরকার, সবচাইতে বেশি পরিকল্পনা করেছিল নবীজির এই চাচা আবু লাহাব। দেখেন, আমার রসুলকে শেষ পর্যন্ত ওরা জেলখানার ভিতরে বন্দী করে দিল। বড় আশ্চর্য, রসুলের চাইতে ভালো মানুষ তো পৃথিবীতে আর একজনও নাই। রসুলের চাইতে প্রিয় মানুষ এই দুনিয়াতে তার একজনও নাই, অথচ তারও জেলখানা লাগছে। লাগে নাই? কথা বলেন, লাগে নাই? রসুলের জেলখানার নাম কি একটু বলেন তো দেখি, আপনারা জানেন কিনা? শিবে আবি তালিব। শিবে আবি তালিব। আল্লাহ নবীজি তাওহীদের পক্ষে আওয়াজ তোলার কারণে ওই যুগের কাফেরেরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিল। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম আছেন, নবীজির সঙ্গে মহিলারা সাহাবীরা আছেন, নবীজির সঙ্গে বিদ্যা সাহাবী আছেন। আল্লাহ নবীজির সঙ্গে ছোট্ট ছোট্ট মাসুম বান্দাগুলো ছিল। বন্ধুগণ আমার খেয়াল করেন,